2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে কৃষি পণ্যের রপ্তানি কমেছে 10.5%। রপ্তানি হয়েছে 53 কোটি 41 লাখ ডলারের পণ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন, জটিল সার্টিফিকেশন, ব্যাংক ঋণের চড়া সুদ হার, নগদ প্রণোদনা কমিয়ে দেওয়ার মতো কারণে কমেছে কৃষি পণ্যের রপ্তানি আয়। এমন অবস্থায় এক্ষেত্রে রপ্তানি বাড়াতে টেকসই পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। চা থেকে শুরু করে সবজি কিংবা শুকনো খাবার, তামাক, ফল, চিনি, মশলা সহ 172 ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিশ্বের 145টি দেশে। ইপিবির হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে 53 কোটি 41 লাখ ডলারের। আগের বছরে একই সময়ে যা ছিল 59 কোটি 55 লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে রপ্তানি কমেছে 10.5%। ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং দুষ্প্রাপ্যতা, ফান্ডের অ্যাভেলেবিলিটি কম, এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার হঠাৎ করে 10% ইনসেন্টিভ কমে ফেলা। হেলথ সার্টিফিকেট এবং হালাল সার্টিফিকেট, হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা বলতেছে আমাদের যে 2টা প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট দিচ্ছে তাদের অ্যাক্রিডিটেশন নেই। উইদাউট অ্যাক্রিডিটেশন তারা এই হালাল সার্টিফিকেট তারা এটা মানতে রাজি নেই। ইপিবির তথ্য বলছে এই সময়ে সবচেয়ে বেশি রপ্তানি কমেছে প্রাণীজ বা উদ্ভিজ্জ চর্বি জাতীয় পণ্যের 66.79%। 25% রপ্তানি কমেছে চায়ের আগের বছরের তুলনায়। তামাকের রপ্তানি কমার হার 20.29%। চিনি জাতীয় পণ্যে এই হার 18.76% আর শুকনো খাবারে 13.6%। প্যাকেজিং এ আমাদের অনেক কস্টিং যায়। আমরা বেসিক্যালি ইউজ করা কার্টুন ইউজ করি। তো আমাদের পার্শ্ববর্তী দেশে যে একটা কার্টুনের প্রাইস 30-32 রুপি, আমরা সেটা বাংলাদেশে প্রডিউস করতে গেলে আমাদের 100 টাকার উপরে পড়ে যায়। তো এইখানে একটা প্রোডাক্টের উপরে প্রাইস বেশি হওয়ার কারণে আমাদের প্রোডাক্টের গুণগত মান প্লাস কস্টিংটা আমরা কুলাইতে পারি না। কৃষি খাতের অধিকাংশ পণ্যের রপ্তানি কমলেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে ফল ও সবজিতে। হিসাব বলছে অর্থ বছরের প্রথম 6 মাসে ফল রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 116%, সবজিতে যা 52%। এর বাইরে রপ্তানি বেড়েছে পান পাতা, মশলা, তেলবীজ, পানীয় জাতীয় পণ্যের। কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে টেকসই পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশের যে রপ্তানি প্রক্রিয়া, এটা খুবই জটিল প্রক্রিয়া। অনেক জায়গা থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, পরীক্ষা করাইতে হবে, কিন্তু আপনার কৃষিজাত পণ্য বা খাবার জিনিস কিন্তু অনেক দিন আপনি ওটা সংরক্ষণ করে রাখতে পারেন না। ওটা কিন্তু একটা সেলফ লাইফ থাকে। ওই সেলফ লাইফের যদি আপনি মনে করেন 70-80% মধ্যে রপ্তানি না করতে পারেন, তাহলে কিন্তু ইম্পোর্টাররা সেটা নেয় না। আমাদের এই রপ্তানি প্রক্রিয়াটা সহজীকরণ করতে হবে। রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, আন্তর্জাতিক বাজারে অস্থিরতাও রপ্তানি কমার কারণ বলে মত এই বিশ্লেষকের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।